22 অক্টোবর বৃহস্পতিবার বিকেলে কুন্দা ইউনিয়ন 2 নং ওয়ার্ড যুবদলের কর্মী সভা ও সদস্য সংগ্রহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক। আরও উপস্থিত ছিলেন কুন্দা ইউনিয়নের সাবেক সিনিয়র সহ সভাপতি রুহুই সহ কুন্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং অন্যান্য নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুন্দা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ডাক্তার কৃষ্ণ তালুকদার। কুন্দা ইউনিয়ন যুবদলের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সদস্যদের মাঝে সদস্য ফরম তুলে দেওয়া হয়। বিস্তারিত দেখুন বাংলা টিভি 71-এর চিফ রিপোর্টার নাসির মোল্লা ভিডিও চিত্রে। যুবলীগ একটা সন্ত্রাসী সংগঠন, আর যুবদল হচ্ছে একটা ভদ্র, নম্র এবং সমাজের যে সকল ভদ্র শিক্ষিত ছেলেরা আছে তাদের মিলে যুবদল গঠিত। তারা সমাজের কল্যাণে ব্যাপক ভূমিকা রাখে। তাই আমি আশা করি আগামী যে ওয়ার্ড কমিটিগুলো হবে এবং ইউনিয়ন কমিটিগুলো হবে, এ সকল কমিটিতে যুবদলের ত্যাগী নেতাকর্মীরা মূল্যায়ন পাবে। আমাদের সবথেকে বড় সমস্যা হলো আমাদের ভিতরে নৈতিকতা, শৃঙ্খলা এবং সম্মান। আপনারা রাস্তায় হাঁটার পথে যদি আপনাদের থেকে কেউ বিশৃঙ্খলা শিখে, তাহলে কিন্তু এই দলের প্রতি মানুষের যে একটা মোটিভেশন সেটা চলে যাবে। যারা দুঃসময়ে দলের হাল ধরেছিল, কষ্ট পরিশ্রম করছে, মামলা খেয়ে এলাকা ছাড়া ছিল, তাদেরকে একটু সামনে রেখে যারা এখন আসবেন তারা সবাই আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবেন। আমাদের এই আন্দোলনই শেষ আন্দোলন নয়। এইখানে আমার ভাষাগুলো খুব স্পষ্ট। যারা নাকি দীর্ঘ সময় এই 18 বছর নিয়ে নৌকা নিয়ে দৌড়াইছেন, আনারস নিয়ে দৌড়াইছেন, তাদের ওই কাপ্রিস নিয়ে দৌড়াইছেন, শাহিন বাইরি নিয়ে দৌড়াইছেন, এখন দানের শীষের আগেও আপনারা দৌড়ান। বাবু ঈশ্বরচন্দ্র রায়ের হাতে গড়া যুবদল এটা। মির্জা আব্বাস সভাপতি, আমাদের নেতা বাবু ঈশ্বরচন্দ্র রায় ছিল সাধারণ সম্পাদক। ওনার হাতে গড়া যুবদল যেহেতু করতে হবে, তাহলে সুশৃঙ্খল, সভ্য ওইরকম চিন্তা ভাবনা নিয়ে যুবদল করতে আসতে হবে আপনাদের। তবে যুবলীগ বা আওয়ামী লীগের প্রেতাত্মা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি আরেকটা কথা, আমরা ভদ্র যুবদলের, আমরা যারা আছি ভদ্র, বাট আমরা নিরীহ না, নাকি মতো? আমরা নিরীহ না। আমাদের দিদি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে আমরা ধীরে ধীরে তিলে তিলে গড়ে উঠতেছি এবং শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করতেছি। আমি এই যুব দলে আছি 2008 থেকে প্রায় আজকে 17 বছর, এবং এই যুব দলের সাথে আছি এবং দাদা এবং দিদির আদর্শ অনুপ্রেরণা নিয়ে আমি এই যুব দল করতেছি। এবং 2014 সালে আমাদের একটা 16 সালে আমাদের 16 ডিসেম্বর একটা প্রোগ্রাম ছিল। এটা ছিল আপনি জিঞ্জিরাতে। আমাদের তখন সাবেক সভাপতি ছিল শাহাদাত ভাই ছিলেন। তখন আমাদের বলল যে আমাদের 16 ডিসেম্বরে পাঞ্জাবি করতে হবে। পাঞ্জাবিটা থাকবে সবুজ, কলার থাকবে লাল, হাতেরই থাকবে, পায়ের থাকবে লাল। তখন ওই পাঞ্জাবির জন্য আমি কিছু অনুদান দিছিলাম। আমার কাছে কোনো টাকা ছিল না, আমার কাছে প্রাইজ বন্ড ছিল 4000 টাকা। এই 4000 টাকা প্রাইজ বন্ড হাসনাবাদের সেলিম জামাই বলে, উনি আমার থেকে নিয়ে গেল, আমি দিলাম। আমরা অনেকে মিলে এই পাঞ্জাবি, প্রায় 200 পাঞ্জাবি পরে যাব আমরা ওই অনুষ্ঠানে। আমাদের ভাগে পড়লো 20টা পাঞ্জাবি। 20টা পাঞ্জাবি পরে যাওয়ার সময় সারিঘাট এই পাঞ্জাবি যুবলীগ, ছাত্রলীগ কিছু ছিল, এই পাঞ্জাবিটি খুলে রেখে দিছে, আমাদের প্রোগ্রামে যেতে দেবে না। তারপর এই পাঞ্জাবি খুলে রেখে বাড়ি থেকে শার্ট জামা পরে আমরা এই জিঞ্জিরা অনুষ্ঠানে হাজির হয়েছিলাম। তখন এই যুবদল করা আমি সোহেল, এবং আপনারা জানেন 11 বছর আমি বাইরে ছিলাম। এবং আমার একটা সারিঘাট একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটাও বন্ধ করে দিয়েছে। প্রায় ওখানে 12 থেকে 13 লাখ টাকা ইনভেস্ট ছিল। এবং এর সামনে যেটা আপনি আমাদের অফিস দেখতেছেন,
এই অফিসটা ছিল, দোকানটা ছিল আমার মার। 15 বছর এই অফিসটাকে নিয়ে গেছে যুবলীগ, দখল করে নিয়ে এরা যুবলীগের কার্যক্রম চালাইছে। এখন অনেকে বলে অনেকে নির্যাতিত, অনেকে অনেক কিছু, নতুন অনেকে আছে, কিন্তু আমাদের কিছু আমরা মানে ভাষায় যেটা প্রকাশ করিনি, কিন্তু দলটা করে গেছি। আমার মতো যেমন মধুভাই বলে গেল যে মধুভাই, এই মধুভাইয়ের নামে 17টা মামলা থানায় নিয়ে ঝুলাইয়া পিটাইছে হ্যার সন্তান এর ওয়াইফের সামনে। এই যে আমাদের পাশে সেলিম, উনি কারাবরণ করছেন। আমাদের এখানে অনেক যুব দলের কারাবরণ করেছেন, অনেক মামলা হয়েছে, কিন্তু তারপরে আমরা ছাড়ি নাই। এখন আপনি দেখেন আমাদের আইনতা গ্রামেরই অনেক অভাব নেই, যুব দলগণ অনেক দলেরই নেতাবৃন্দ অভাব নেই, কিন্তু আছে আমরা খুশি। কিন্তু তারা আসেন, আমাদের নিয়মভাবে চলেন, আমাদের সাথে থাকেন, সহযোগিতা করেন, কিন্তু আমরা এটাই চাই। কিছু কিছু আছে যে দেখা যায় যে এরাই এখন পুরা বিএনপি, এরাই যুব দল, মানে অনেক জায়গায় থাকে, মানে আমাদের চিনে না, সামনে যায় সেলফি তোলে, অনেক কিছু করে, তারপর আমরা কোনো মনেই নেই না, কিন্তু আমাদের মনটা ভালো। আমরা যারা যুবদল করি, আমরা এখানে যারা আহ্বায়ক কমিটি আছি বা আমাদের থানার লিডার স্বাধীন ভাই বলেন, মানিক ভাই বলেন, আর যা আমাদেরই আছে, খুব আপনার ঠান্ডা প্রকৃতির লোক আমরা। কিন্তু অনেকে ভাবে যে আমরা দুর্বল, আমরা দুর্বল না, আমরা দুর্বল না। যুবদল কখনো দুর্বল ছিল না, দুর্বল থাকবেও না, সবল আছে। আমরা আপনাদের সাথে কাজ করতে চাই, কিন্তু আপনি এমন কিছু করেন না যে ওই আপনারা 5 তারিখের পর অনেকে আসছেন, অনেকে নামধারী করে ওই যুব দল, উমুক দল, তুমুক দল নিয়ে এরা আপনার সব কিছু করেন যে আমরাই আইনটার সব, আমরাই কোনটার সব। কিন্তু ওটা বললে এটা ভুল হবে। কিন্তু সামনে যদি দল করতে চান, দিদি বলে গেছে এই মাঠেই এই অনুষ্ঠানে একটা মিলাদ মাহফিল ছিল, যে তারা আসেন, আমাদের যে যারা কর্মী আছে, নেতাবৃন্দ আছে, তাদের নিয়ে তাদের পিছন থেকেই আপনারা কার্যক্রম শুরু করেন। কিন্তু এখন বিষয় হলো যে আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান হলো আমাদের যুব দলের সদস্য ফরম বিতরণ। এই সদস্য ফরম আমাদের 2 নং ওয়ার্ড আইনতা গ্রামে যারা আছেন, যারা যুবদল করার ইচ্ছুক, তারা এই ফর্ম সংগ্রহ করবেন। এই সংগ্রহ করে 2 দিনের মাথায় আমাদের কাছে এখানে জমা দিবেন। এবং আমরা চাই যে আমাদের এই 2 নম্বর ওয়ার্ড আইনতা গ্রামটা সুন্দরভাবে আমরা সবাই মিলে আমরা সামনে অগ্রসর হতে পারি, এবং দাদাকে এখানে বিপুল ভোটে এই আইনতা গ্রাম আমাদের যে 2 নম্বর ওয়ার্ড, এখান থেকে সব সময় আমরা বিপুল ভোটে পাশ করেছি। 2008-9 যেটা নির্বাচন 53 ভোটে আমরা ফেল করছি। এখানে একটা অংশ নাই ছিল, একটা অংশ ছিল না, তারপর আমরা ইনশাল্লাহ 53 ভোটে এখানে পাস করছি। সামনে ইনশাল্লাহ দাদাকে এখানে বিপুল ভোটে আমরা বিজয় করব। আমরা সবাই কাঁধ মিলিয়ে আমরা এই দাদার জন্য খাটবো, পরিশ্রম করব। আর আপনারা যারা সদস্য ফরম নেবেন, আপনারা সংগ্রহ করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। রুহুল আমিন, রুহুল ভাই, ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে আমাদের এই 2 নং ওয়ার্ডের কর্মী সভায় সম্মানিত আমার সামনে মুরব্বিয়ান, অনেক মুরব্বী আছে, মহিলা নেত্রীরা আছে, সবাইকে আমি ক্যানিগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আমাদের আজকের যে কর্মসূচি, আমরা ক্যানিগঞ্জ থানাকে যুব দলের আমাদের যে ক্যানিগঞ্জের মাবাটিন মানুষের নেতা বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং অ্যাডভোকেট ঢাকা জেলার সম্মানিত সাধারণ সম্পাদক বিএনপির সভাপতি আরেকটি বিষয়ে আমরা নির্দেশে আমরা ক্যানিগঞ্জ প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়নকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা যুব দলের এই কর্মী সভা এবং সদস্য সংগ্রহ। আমাদের চিন্তা ভাবনা হলো সামনে আমরা
এই যুবদলের আজকে কর্মী সভা 2 নং ওয়ার্ড আইনথাগ্রাম, এবং এখান থেকে কর্মী সংগ্রহ ফরম আমরা বিতরণ করলাম। আমরা এখন থেকে সামনে দাদা এবং নিপুণরায় হাতকে শক্তিশালী করার জন্য ওই কুন্ডা ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই কর্মী সভার ফরম বিতরণ করতেছি। এর থেকে আমরা শক্তিশালী নেতৃত্ব তৈরি করতে পারবো এবং তুলে আনতে পারবো, এই আমাদের প্রত্যাশা। আমরা কথা বলে থাকি, তিনি কুন্ডা ইউনিয়নের যুবদলের সভাপতি বলে থাকেন, যারানি আওয়ামী লীগের আমলে যারা বিভিন্ন মামলায় জড়িত হয়েছিলেন তাদেরকে এই বিষয়গুলো তারা দেখবে, যারা মামলায় বিভিন্ন হয়রানি শিকার হয়েছে তাদেরও তারা এই বিষয়টা গুরুত্বভাবে দেখবে বলে আশ্বাস দেন। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা টিভি 71 এর সঙ্গে থাকুন।